नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ओम नमो नारायणी नमोस्तुते। ओम नमो नारायणी नमोस्तुते। सृष्टि स्मृति विनाशानां शक्तिभूते सनातनी गुणश्रय गुणामयी नारायणी नमोस्तुते। शरणागत दीनार्थ परित्रायणे परायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमोस्तुते। ओम नमो नारायणी नमोस्तुते। ओम नमो नारायणी नमोस्तुते। हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल सिम्पली संचिता। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আজকের এপিসোডে আমরা জেনে নেব দেবাদিদেব মহাদেব কেন অর্ধনারীশ্বর রূপ ধারণ করেছিলেন। অর্ধনারীশ্বর হলেন দেবাদিদেব শিব ও তার পত্নী দেবী পার্বতীর একটি সম্মিলিত রূপ। অর্ধনারীশ্বর মূর্তিটি দেহের ঠিক মাঝখান থেকে সমানভাবে বিভাজিত, অর্ধেক পুরুষ ও অর্ধেক নারী মূর্তিরূপে বর্ণিত, এবং এই রূপেই দেবাদিদেব মহাদেব পূজিত হন এবং মাতা পার্বতীও পূজিত হন। বন্ধুরা, শিবপুরাণে দেবাদিদেব শিবের অর্ধনারীশ্বর রূপ ধারণের বর্ণনায় বলা হয়েছে যে শিবের বাহন ভৃঙ্গির একবার ইচ্ছে হয়েছিল শিবকে প্রদক্ষিণ করার, কিন্তু তাতে বাধা দিলেন স্বয়ং মা পার্বতী। তিনি তার স্বামীর কোলে বসে থাকায় দেবাদিদেব মহাদেবকে প্রদক্ষিণ করতে পারলেন না ভৃঙ্গি। তখন ভৃঙ্গি অনেক ভেবে একটি মাছির রূপ ধারণ করেন এবং এই মাছির রূপ ধরে তিনি দেবাদিদেব মহাদেবকে প্রদক্ষিণ করার চেষ্টা করলেন, কিন্তু বিফল হলেন। ভৃঙ্গি মাছের রূপ ধারণ করে শিবকে প্রদক্ষিণ করতে পারলেন না মাতা পার্বতী দেবাদিদেব শিবের সাথে থাকার জন্য। কিন্তু দেবী পার্বতী দেবাদিদেব মহাদেবের নিকট থাকা সত্ত্বেও ভৃঙ্গি মহারাজ নিজেকে প্রদক্ষিণ করা থেকে বিরত করতে পারলেন না। তখন ভৃঙ্গি আবার একটি পোকার রূপ ধারণ করে শিব পার্বতীর মধ্যে প্রবেশ করার চেষ্টা করলেন। তখন ভৃঙ্গির এই ব্যবহারে বিরক্ত হয়ে দেবী পার্বতী ভৃঙ্গিকে অভিশাপ দেন। দেবী পার্বতীর অভিশাপে শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ শিরা উপশিরা হারিয়ে ভৃঙ্গি কঙ্কালসার হয়ে যান। ভৃঙ্গির এই অবস্থা দেখে দয়াময় করুণাময় দেবাদিদেব মহাদেব ভৃঙ্গিকে করুণা করে তৃতীয় পদ দেন, ভৃঙ্গিকে যাতে তিনি অন্তত সোজা হয়ে দাঁড়াতে পারেন। এই শাস্তির একটা কারণ ছিল, তা হলো যুগ যুগান্তর ধরে মানব সভ্যতাকে মনে করানো যে আদিশক্তি মহামায়াকে তাচ্ছিল্যের পরিণাম ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হতে পারে। বন্ধুরা, আমরা এটাও জানি ভগবানরা যা করেন সেটাই লীলা এবং সেটাই মানব সভ্যতার কল্যাণের জন্য। যেহেতু ভৃঙ্গি শুধু মহাদেবকে প্রদক্ষিণ করতে গিয়ে মাতা পার্বতীর কাছ থেকে অভিশাপে কঙ্কালসার হয়ে দুই পায়ে দাঁড়াতে পারছিলেন না, তাই মায়া মমতা এবং দয়াবশত দেবাদিদেব তৃতীয় পদ দান করেন ভৃঙ্গিকে। কিন্তু দেবী পার্বতীর সম্মান রক্ষার জন্য ভগবান শিব দেবী পার্বতীর সঙ্গে এক দেহ হয়ে তিনি অর্ধনারীশ্বর রূপে অবস্থান করেন, যাতে ভৃঙ্গি মাতা পার্বতীকেও প্রদক্ষিণ করতে বাধ্য হন। এই কারণেই দেবাদিদেব অর্ধনারীশ্বর রূপ ধারণ করেছিলেন। হ্যাঁ বন্ধুরা, এই ছিল দেবাদিদেব মহাদেবের অর্ধনারীশ্বর রূপের বর্ণনা। দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে সবার কল্যাণ কামনা করি। আজকের এপিসোড এই পর্যন্ত। যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।